সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে স্কেল নিয়ে যে বার্তা দিলেন তার অর্থ উপদেষ্টা। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত সচিব কমিটির সুপারিশের ওপর প্রস্তাবিত বেতন কাঠামো বাস্তবায়ন নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেছেন, সরকার গঠিত সচিব কমিটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনার কাজ চালিয়ে যাবে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। ড রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো যে প্রক্রিয়ায় হওয়ার কথা সেভাবেই সম্পন্ন হবে। এ বিষয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, পে স্কেলের মূল কাজ সচিব কমিটি করবে। সাধারণত পে কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটি কাজ করে। পদ্ধতিগত প্রক্রিয়ায় সচিব কমিটি কাজ শুরু করবে এবং সুপারিশ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা বাস্তবায়নের আগে কয়েকটি প্রক্রিয়া থাকে। জানা গেছে, এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে ৯ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এই কমিটি জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা। নতুন বেতনের সুপারিশে কি আছে? অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি বেতন কমিশন গঠন করেছিল। গত ২২ জানুয়ারি এই কমিশন সরকারি কর্মচারীদের বেতন ভাতা ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। সুপারিশ করা বেতন কাঠামোয় নিম্ন ধাপে বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। এই সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে বলে প্রতিবেদন জমা দেওয়ার সময় জানান কমিশন প্রধান জাকির আহমেদ খান।